যে describe traditional file processing system in banking and mention the problems in file processing. আচ্ছা এখানে একটু পড়ি যে দেখে নি data are organized, stored and processed in independent files. হ্যাঁ, তো ডাটা অর্গানাইজ, স্টোরড, প্রসেসড ইন্ডিপেন্ডেন্ট ফাইল, মানে প্রত্যেকটা ডাটা আলাদা করে রাখা হচ্ছে। ঠিক আছে, ইচ বিজনেস অ্যাপ্লিকেশন ডিজাইন টু ইউজ এ স্পেশালাইজড ডাটা ফাইলস কন্টেনিং এ স্পেসিফিক টাইপস অফ ডাটা রেকর্ডস। তো কি হচ্ছে, প্রত্যেকটার জন্য আলাদা ফাইল খুলতেছে, প্রত্যেকটা ডাটার জন্য, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা ফাইল খুলতেছে। তো প্রবলেমস কি, ডাটা রিডান্ডেন্সি। রিডান্ডেন্সিটা তো বুঝো তোমরা, যে এটা হচ্ছে যে ইসের, হ্যাঁ, ডাটা রিডান্ডেন্সি হচ্ছে কি, যেটা হচ্ছে যে একই জিনিস কয়েক জায়গায় আছে, মানে ডাটা রিডান্ডেন্সি অকার্স when the same piece of data exists in multiple places। ঠিক আছে, আর হচ্ছে নো লঙ্গার নিডেড, মানে একই জিনিস সব জায়গায় এক জায়গায় রাখলেই হতো। তো এটা থেকে কি হচ্ছে, জায়গা দখল করতেছে, যে আমাদের ইসের মেমোরির জায়গা। তো ল্যাক অফ ডাটা ইন্টিগ্রেশন, হ্যাঁ, যে একটা একটা লোকের ইনফরমেশন অনেক জায়গায় আছে, তো ওই লোকের ইনফরমেশন পুরো জানতে হলে ইন্টিগ্রেশন দরকার। কোথায় জন্ম, কোথায় তার কোথায় চাকরি করে, বয়স কি, তো কোন জেলায়, তাই না? এগুলো যদি বিভিন্ন জায়গায় ছড়া থাকে তাহলে তো হবে না। এটা হচ্ছে ট্রেডিশনাল ফাইল প্রসেসিং সিস্টেমের কি অসুবিধা। ল্যাক অফ ডাটা ইন্টিগ্রিটি এন্ড স্ট্যান্ডার্ডাইজেশন। আচ্ছা এটা এখানে দেওয়া আছে কাস্টমার ট্রানজাকশনস। হ্যাঁ, তো এখানে কি চেকিং অ্যাকাউন্ট, ট্রেডিশনাল ফাইল প্রসেসিং সিস্টেম, কি হচ্ছে এখানে যে ধরো কারেন্ট অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্ট মানে সেভিংস অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে কি লোন। ও সব সব ডাটা আলাদা করা আছে, মানে একটা লোকের মানে একটা ইনফরমেশন এক জায়গায় থাকলেই হতো, তো সব ইনফরমেশন এরকম ছড়া আছে, তাহলে এটা কি ইন্টিগ্রেশনের অভাব। তো রিডান্ডেন্সি মানে একই জিনিস তো তিন জায়গায় রাখা লাগতেছে না, একই জিনিস এক জায়গায় রাখলেই হয়। আচ্ছা তাহলে কি এটা আমাদের আবার কোশ্চেন আছে যে describe how to solve the problems of ফাইল প্রসেসিং, ট্রেডিশনাল ফাইল প্রসেসিং সিস্টেম। হ্যাঁ, তো এইখানে যেটা দেওয়া আছে আর কি, এখানে বলা আছে যে প্রবলেমস অফ ফাইল, আমি বই থেকে একটু পড়ি। প্রবলেমস অফ ফাইল প্রসেসিং সিস্টেম, দ্য ফাইল প্রসেসিং অ্যাপ্রোচ finally became too cumbersome, costly and inflexible to supply the information needed to manage modern business, and as well as soon see was replaced by database management approach. Despite their apparent logic and simplicity, file processing system had the following major problems: যে data redundancy, হ্যাঁ, এখানে কি লিখছে, independent data files included a lot of duplicated data, সব অনেক জায়গায় ডুপ্লিকেটেড ডাটা, সেম ডাটা the same data were recorded and stored in several files. The data redundancy caused problems when data had to be updated. হ্যাঁ, রিডান্ডেন্সি মানে যখন হচ্ছে কি দরকার হয় না, যেটা নো লঙ্গার নিডেড। হ্যাঁ, that these data redundancy caused problems when data had to be updated. Separate file maintenance programs had to be developed and coordinated to ensure that each file was properly updated. Of course, this, হ্যাঁ শুনো, এখানে কি হচ্ছে, ইচ ডাটা, এটার প্রবলেম হয় কখন জানো, একটা লোকের ঠিকানা চেঞ্জ হলো, 3 জায়গায় ঠিকানা চেঞ্জ করতে হবে, এক জায়গায় চেঞ্জ করলে তো হয়তো, বিভিন্ন ফাইলে ওর ঠিকানা আবার চেঞ্জ করতে হবে। যে এখানে যে দেখানো হলো যে ইসের কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, ও লোন নিছে, 3 জায়গায় তার ঠিকানা চেঞ্জ করতে হবে, তো এক জায়গায় চেঞ্জ করে, এটা আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ দিয়ে এক জায়গায় একটা লোকের ইসের ইনফরমেশন এক জায়গায় রাখবো। তো এটা হচ্ছে প্রবলেম কোনটা, ফাইল ট্রেডিশনাল ফাইল প্রসেসিং সিস্টেম। তারপর ল্যাক অফ ডাটা ইন্টিগ্রেশন, বইতে লেখা আছে আর কি। তারপর ডাটা ডিপেন্ডেন্স, ল্যাক অফ ডাটা, আচ্ছা এখানে ল্যাক অফ ডাটা ইন্টিগ্রেশন, ওই যে এটা কি বলতেছে, হ্যাভিং ডাটা ইন ইন্ডিপেন্ডেন্ট ফাইলস মেড ইট ডিফিকাল্ট টু প্রোভাইড এন্ড ইউজার্স উইথ ইনফরমেশন ফর অ্যাড হক requests that required accessing data stored in several different files. Special computer programs had to be written to retrieve data
from each independent file. This retrieval was so difficult, time consuming, and costly for some organizations that it was impossible to provide end users or management with some information. End user had to extract the required information manually from the various reports produced by each separate application and then prepare customized reports for management. তারপর হচ্ছে data dependence. In file processing system, major components of a system, the organization of files, their physical locations on storage hardware and application software is to access those files depended on another in significant ways. মানে বিভিন্ন জায়গায় ছড়া আছে একটার সাথে একটা ডিপেন্ডেন্ট। হ্যাঁ, মানে ফাইলগুলা মানে এক জায়গায় থাকলে খুব সুবিধা হতো। সেই ফাইলগুলা একটা ধরো স্পেসিফিক একটা ফাইলের জন্য, একটা ডাটার জন্য অনেক জায়গায় খুঁজতে হবে। তারপর হচ্ছে ল্যাক অফ ডাটা ইন্টিগ্রেশন এন্ড স্ট্যান্ডার্ডাইজেশন। হ্যাঁ, ইন ফাইল প্রসেসিং সিস্টেম ইট ওয়াজ ইজি ফর ডাটা এলিমেন্টস সাচ as stock numbers and customer address to be defined differently in by different end users and applications. This divergence caused serious inconsistency problems in development of programs to access such data. In addition, integrity of the data was suspect because there was no control over their use and maintenance by authorized end users. ঠিক আছে? তো ডাটা ইন্টিগ্রিটির অভাব দেখা গেছে। আচ্ছা, ডাটাবেস ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ। ডাটাবেস ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ এটা কি করে? এখানে লিখছে যে এটা হচ্ছে পেজ নাম্বার 204। টু সলভ দ্য problems encountered with file processing approach, the database management approach was conceived as foundation of modern methods for managing data, managing organizational data. The database management approach consolidates অর্থ বুঝো? To make physically stronger or more solid, stronger. The database management approach consolidates data মানে শক্তিশালী বানায় records formally held the separate files into database that has to be accessed by many different application programs. In addition, database management system serves as a software interface between users and database, which helps user easily access the data in a database. Thus, database management involves the use of database management software how how databases are created, interrogated, and maintained to provide information that end user need. For example, customer records and other common types of data are needed for several different applications in banking, such as check processing, automated teller system, bank credit cards, saving accounts, and installment loan accounting. This data can be consolidated into common customer database. ঠিক আছে, কমন কাস্টমার সবকিছু এক কমন কাস্টমার ডাটাবেসে রাখলাম rather than being kept in separate files for each of these applications. মানে একজন যে ইউজার তার একটা সেপারেট ফাইল খুললাম, সবকিছু একটা সেপারেট ফাইলে আছে। এই তোমরা জানো যে 7:30 যে প্রধান উপদেষ্টার এই ভাষণ, তোমরা কি জানো এটা? আমি এখন এই যে মাত্র একটু খুলে দেখলাম, আমি তো জানতাম না, তবে তো আমি একটু আগে ক্লাস শুরু করতাম। এই চ্যাপ্টারটা পড়ানো হয়ে যাবে, মানে 2টা কোশ্চেন বাকি আছে তো। তো এখানে ডাটাবেস ইসের কি কি লেখা আছে এখানে? তো এই যে একই কথা, ডাটা ক্যান বি অ্যাক্সেস বাই মেনি ডিফারেন্ট, ওই যে আমি যেটা বললাম ডাটাবেস ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ। এখানে কি বলছে? ইন মেইন ফ্রেম ডাটা, এখানে কি বলছে? দ্য ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ইজ অ্যান ইম্পর্টেন্ট সিস্টেম সফটওয়্যার প্যাকেজ দ্যাট কন্ট্রোলস দ্য ডেভেলপমেন্ট, ইউজ অ্যান্ড মেনটেনেন্স অফ দ্য ডাটাবেস কম্পিউটার ইউজিং অর্গানাইজেশনস। ঠিক আছে, তো এখন ইন মেইনফ্রেম এন্ড সার্ভার কম্পিউটার এ সফটওয়্যার প্যাকেজ দ্যাট ইজ ইউজ টু, এখানে ডাটাবেজের সফটওয়্যার প্যাকেজ কি? দ্যাট ইজ ইউজ টু ক্রিয়েট, মেইনটেইন এন্ড ইউজ দ্য থ্রি মেজর ফাংশনস। আচ্ছা, এখানে একটা আছে ফিগার 5.23। হ্যাঁ, ফিগার 5.23 তে এই যে কমন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যার কম্পোনেন্টস। হ্যাঁ, একটা আছে ডাটাবেস ডেফিনিশন।
হ্যাঁ, তোমরা এটা একটু দেখতে হবে যে ফিগার 5.23 কমন সফটওয়্যার components and functions of a database management system. The three major functions of a database management systems are to create new database and database applications, to maintain the quality of data in an organization database, to use the databases of an organization to provide the information to its end user. Database development involves defining and organizing the content, relationships, and structure of data needed to build a database. Database application development involves using database management system to develop prototype. Prototype কি? Original prototype হচ্ছে original model. Original model যেটা prototype আর কি। Prototype of queries, forms, reports, and web pages for a proposed business application. Database maintenance involves using transaction processing system and other tools to add, delete, update, and correct the data in database. The primary use of database by end users involves employing the database interrogation capabilities of a database management system to access the data in a database to selectively retrieve and display information and produce reports and forms and other documents. আচ্ছা এখানে যে ডাটাবেস ইন্টারোগেশন সম্বন্ধে বলা আছে এই যে এখানে এই যে আচ্ছা a database interrogation capability is a major benefit of the database management approach. End users use a database management system by asking for information from a database using a query feature of a report generator. আচ্ছা a report generator feature allows you to specify report format for information you want to present as a report. ঠিক আছে এটা হচ্ছে ফিগার 5.25 এ দেখানো আছে তার আগে কতগুলো যে কমন ডাটাবেস সফটওয়্যার কম্পোনেন্টস ডাটাবেস ডেফিনেশন নন প্রসিডিউরাল অ্যাক্সেস অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ ইন্টারফেস ট্রানজ্যাকশন প্রসেসিং ডাটাবেস টিউনিং হ্যাঁ এখানে কি বলছে ডাটাবেস ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রাফিক্যাল টুলস to define entities, relationships, integrity constraints, and authorization rights. Graphical tools থাকে non-procedural access language and graphical tools to access data without complicated coding. Application development কি graphical tools to develop menus, data entry, forms, and reports. এগুলো পড়ছো তোমরা তাই না সঞ্জিদা? হ্যাঁ এটা আসতে পারে যে পরীক্ষায় যেমন কি আসতে পারে যে কোশ্চেনটা বলে দিচ্ছি যে describe how to solve the problems of a file processing system. হ্যাঁ তাহলে কি বলবো যে ফাইল প্রসেসিং ট্রেডিশনাল ফাইল প্রসেসিং সিস্টেম যে এইগুলো ড্রব্যাকটা এটা আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে দূর করতে পারি তো ডাটাবেস ম্যানেজমেন্টের কোন কোয়ালিটি গুলো আছে সেগুলো আর কি বলতে হবে procedural language interface language that combines non-procedural access with full capabilities of a programming language transaction processing control mechanism prevent interface from simultaneous users and recovers lost data after a failure database tuning key tools to monitor improve database performance তারপর হচ্ছে এখানে দেখাচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট অপারেটিং সিস্টেম ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ডাটাবেসেস ডাটাবেস ইন্টারোগেশনটা কি এই তো এটা তো এখানে তাহলে কোশ্চেনটা কি যে ইসের ট্রেডিশনাল ফাইল প্রসেসিং সিস্টেমকে কিভাবে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে এইগুলো আছে যেগুলো ড্রব্যাক কোন কোন ড্রব্যাক ছিল সেগুলো হচ্ছে ল্যাক অফ ডাটা রিডান্ডেন্সি ল্যাক অফ ডাটা ইন্টিগ্রেশন ডাটা ডিপেন্ডেন্স ল্যাক অফ ডাটা ইন্টিগ্রিটি এন্ড স্ট্যান্ডার্ডাইজেশন এগুলো হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ দিয়ে দূর করা যায় সেটা হচ্ছে এখানে একটু নোট করে লিখবা একটা ছবি আছে যেমন এখানে একটা ছবি আছে এই যে দেখছো এই যে ইনকোয়ারি চেকিং অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট তারপর হচ্ছে লোন অ্যাকাউন্ট লোনটা হ্যাঁ কাস্টমার ট্রানজেকশন প্রসেসিং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কাস্টমার ডাটাবেস
ঠিক আছে, ইনকোয়ারি, কোনো ইনকোয়ারি করলে যে এই ইসের মানে কোনো ওই কাস্টমারের ইনকোয়ারি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকে আমাদের অ্যান্সার গুলো পাবো ইনকোয়ারি করলে। আচ্ছা, এটা ছিল চ্যাপ্টার 5। হ্যাঁ, তারপর আমরা সেদিন ক্লাসে চ্যাপ্টার 7 পড়া শুরু করেছিলাম। এই শুনো, তোমরা কি 7:30টায় যে প্রধান উপদেষ্টা ভাষণ আছে তোমরা দেখবা না নাকি? এই সানজিদা, তোমাদের তো আটকায় রাখা ঠিক না। আমি দেখি 7:30টায় ছেড়ে দিব না, আমি একটু একটু পড়াইনি। কেউ কিছু কথা বল না তো, কি হয়েছে? তোমরা কি রাগ করছো আমার সাথে? হ্যাঁ তোমা, না ম্যাম, দেখবো 7:30। ম্যাম আমাকে তো বলো না তোমরা 7:30। আমি কিভাবে, ওই যে মোবাইল আমার কাছে 3টা মোবাইল, বুঝছো? 3টা মোবাইল থাকে। কেন থাকে 3টা মোবাইল? একটা মোবাইলে ইসের স্ক্রিনটা নষ্ট, বুঝছো? ওইটা একদম পুরা, মানে ওইটার মধ্যে একটা সিম যেটা সবার কাছে থাকে, মানে আমার গ্রামীণ নাম্বার। আর এই যে যে মোবাইল দিয়ে তোমাদের সাথে কথা বলতেছি, এটা আমি নিছি কেন, আমার যে ইসের জন্য, মানে একটা মোবাইল অফ হয়ে যায়, ওইটা রাখি আমি সবসময়। এটা হচ্ছে কি মোবাইল জানো? হ্যাঁ, আর এই মোবাইল যেটা, সেটা হচ্ছে এই যে তোমাদের ক্লাস নেওয়ার জন্য। আমি বলছি আজকে একদম 8টা 8:30 পর্যন্ত নিব, প্রতিদিন ক্লাস বন্ধ হয়ে যায়। এখন তো আমাকে জানাও না যে প্রধান উপদেষ্টার ভাষণ, নয়তো আমি একটু আগে শুরু করতাম, তোমাদের বলতাম একটু আগে শুরু করতে। আচ্ছা, সেদিন ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম কি কোশ্চেন ছিল? এই কোশ্চেনটা ছিল, হোয়াট ইজ এ ট্রানজাকশন প্রসেসিং সিস্টেম, ডিসক্রাইব এ টিপিক্যাল ট্রানজাকশন প্রসেসিং সাইকেল, এইটুক পর্যন্ত। তারপর কি ছিল, হোয়াট ইজ এন্টারপ্রাইজ কোলাবোরেশন সিস্টেম, এন্টারপ্রাইজ কোলাবোরেশন সিস্টেম। এই তো বই খুলে দেখি। আর চ্যাপ্টার 6 তোমাদের পড়ে ফেলতে বলছি। আর তোমাদের রোববারে ইনশাল্লাহ তোমরা 9টার মধ্যে থাকো, আমি ইনশাল্লাহ একদম দেখি 7:30 রওনা দিব। হ্যাঁ, 9টার মধ্যে থেকো পরীক্ষার জন্য। চ্যাপ্টার 1, কিন্তু এরপরে একটা একটা চ্যাপ্টার পরীক্ষা দিলে হবে না, তোমাদের ভালোর জন্য বলছি। এ প্লাস, তো তোমাদের না জানো, এই গল্প করতে করতে আমার সময় যায়। এই যে এ প্লাস পায় 3 4 5 জন এ প্লাস পায় জানো মাস্টার্সে। মানে এ প্লাস কোনো স্বপ্ন না মাস্টার্সের জন্য, যেহেতু কোনো প্র্যাকটিক্যাল কি নাই, কিছু নাই। মোটে কয়টা, 4টা, 4 4 8টা সাবজেক্ট করতে হয়। আবার একটু থিসিস একটু ভালো করে করলে, মানে একটু ইউনিক হলে এ প্লাস দেয়। তার মানে এ প্লাস পাওয়াটা খুব সহজ। ঠিক আছে, আর এ প্লাস পাওয়া, এ প্লাস পেলে বিদেশি ইউনিভার্সিটিতে পিএইচডি তে স্কলারশিপ পেয়ে যাবা। একটু ওই যে জিআরডি টা একটু ভালো করে দিবা, আইএলটিএস টা ভালো করে দিবা। ঠিক আছে, মানে ইসের, সেজন্য তো বলছি যে এরকম এটা তো পড়ানো হয়েছিল, ইএআই, এন্টারপ্রাইজ কোলাবোরেশন সিস্টেম। ছবি ছিল না একটা, মানে এ প্লাস পাওয়াটা কোনো স্বপ্ন না। এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এটা পড়ানো হয়েছিল। ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম, মার্কেটিং, মিলে না কেন এখানে? আচ্ছা, ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম পড়ানো হয়েছিল। তো ট্রানজেকশন প্রসেসিং সাইকেল, ট্রানজেকশন প্রসেসিং সাইকেলটা কোথায়? এই যে ট্রানজেকশন প্রসেসিং সাইকেল, এটা কি পড়ানো হয়েছে? সামজিদে, এটা পড়ানো হয়েছিল? মনে নাই তোমাদের, তাই না? আচ্ছা, তো অসুবিধা নাই। ট্রানজেকশন প্রসেসিং কোশ্চেনটা কোথায়? হোয়াট ইজ ট্রানজেকশন প্রসেসিং সাইকেল, প্রসেসিং ট্রানজেকশন প্রসেসিং সাইকেল, ডেসক্রাইব এ টিপিক্যাল ট্রানজেকশন প্রসেসিং সাইকেল, ডেসক্রাইব এ টিপিক্যাল ট্রানজেকশন প্রসেসিং সাইকেল। আচ্ছা, ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম such as কি লিখছে, সেন্টিলেক্স ক্যাপচার। আচ্ছা, ট্রানজেকশন প্রসেসিং সাইকেল সিস্টেম capture and process data describing business transaction, update organizational databases, and produce a variety of information products. তারপর হচ্ছে এই ছবিটার মধ্যে হচ্ছে ডাটা এন্ট্রি, তারপর হচ্ছে ট্রানজেকশন প্রসেসিং, তারপর হচ্ছে ডাটাবেস মেনটেনেন্স, তারপর হচ্ছে ডকুমেন্ট অ্যান্ড রিপোর্ট জেনারেশন, তারপর হচ্ছে ইনকোয়ারি প্রসেসিং।
ঠিক ম্যাম আছে, এটা পড়ানো আগের হচ্ছে। স্লাইডে দেখাচ্ছে ম্যাম চ্যাপ্টার হ্যাঁ 5 এটা চ্যাপ্টার 5 না চ্যাপ্টার 5 আমি এটা চ্যাপ্টার 7 এর, এটা চ্যাপ্টার 7 চ্যাপ্টার 5 ওই দিন বই আনি নাই বুঝছো, তখন একটা কোশ্চেন বাকি ছিল টিপিক্যাল যে প্রসেসিং সিস্টেমে যে টিপিক্যাল যে আমাদের ফাইল প্রসেসিং সিস্টেমের কি অসুবিধা এবং এটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম দিয়ে কিভাবে রেমেডি করা যায় সেটা পড়া ফেলছি। ঠিক আছে, আমরা চ্যাপ্টার 7 এ চলে আসছি ক্লাসে, চ্যাপ্টার 7 পড়ানো শুরু করছিলাম। হ্যাঁ স্লাইড স্লাইড ম্যাম আগেরটা এটা আচ্ছা জি ম্যাম ও স্লাইড ও আগেরটা, সরি সরি সরি, থ্যাংক ইউ। দেখো তোমাদের ম্যাডাম বয়স হয়ে গেছে মাথা। স্টপ প্রেজেন্টিং। একসময় তোমাদের মতো আমিও না অনেক শার্প ছিলাম, ব্রেন অনেক শার্প ছিল আমার। আচ্ছা, ট্রানজ্যাকশন প্রসেসিং সাইকেল, ট্রানজ্যাকশন চ্যাপ্টার 7 এর ট্রানজ্যাকশন প্রসেসিং সাইকেল। তাহলে হচ্ছে ডাটা এন্ট্রি দ্য ফার্স্ট স্টেপ, এই যে আচ্ছা the first step of the transaction processing cycle is the capture of business data. For example, transaction of data may be collected by point of sale terminals using optical scanning or barcodes and credit card readers as a retail store or business data entry. Transaction data can also be captured. Transaction of data can also be captured at an e-commerce website on the internet. তারপর হচ্ছে ট্রানজ্যাকশন প্রসেসিং। ট্রানজ্যাকশন প্রসেসিংটা কি হচ্ছে, ট্রানজ্যাকশন প্রসেসিং সিস্টেম ডাটা হ্যাজ টু বেসিক হয়, একটা হচ্ছে ব্যাচ প্রসেসিং, সেটা হচ্ছে ওয়ার ট্রানজ্যাকশন ডাটা অ্যাকুমুলেট ওভার এ পিরিয়ড অফ টাইম এন্ড প্রসেস পিরিয়ডিক্যালি, মানে এটা অফলাইন টাইপের, আস্তে আস্তে করা হয়, মানে একদম রিয়েল টাইম না। 2 নম্বর হচ্ছে রিয়েল টাইম প্রসেসিং where data are processed immediately after a transaction occurs. All online processing system corporate real time processing capabilities. তারপর হচ্ছে ডাটাবেস মেইনটেনেন্স an organization databases must be updated by its transaction processing system so that they are always correct and up to date. ঠিক আছে, আপ টু ডেট, সব ডাটাবেসটাকে আপ টু ডেট করতে হবে। ঠিক আছে, কয়টা জিনিস বিক্রি হলো, পাঁচটার মধ্যে 3টা বিক্রি হলো, হ্যাঁ 5টায় রয়ে গেল, দেখলাম যে নাই, আসলে তো বিক্রি হয়ে গেছে। Therefore, transaction processing system they serve to assist in maintaining the corporate databases of an organization to reflect changes resulting from day-to-day business transactions. For example, credit sales made to customers will cause customer account balances to be increased and amount of inventory on hand to be decreased. Amount of inventory, তাই না? কি বলছে? For example, credit sales made to the customers will cause customers account balance to be customer account balance, মানে কি ক্রেডিট করলে, হ্যাঁ ক্রেডিট কার্ড দিয়ে করলে কি হয় যে ক্রেডিট করলে কাস্টমার অ্যাকাউন্টটা হচ্ছে ব্যালেন্স টু বি ইনক্রিজড, অ্যামাউন্ট অফ ইনভেন্টরি অন দ্য আদার হ্যান্ড, মানে কি ইনভেন্টরি ও কিনে ফেলছে, মাল কমে গেছে, ইনভেন্টরিটা কি চেঞ্জ করা হয়, ডিক্রিজ করা হয়। তারপর হচ্ছে ডকুমেন্ট অ্যান্ড রিপোর্ট জেনারেশন। Transaction processing system produce a variety of documents and reports. Examples of transaction documents include purchase orders, pay checks, sales receipts, invoices, customer statements. Transaction reports might take the form of transaction listings such as payroll register or edit reports that describe errors detected during processing. তারপর হচ্ছে inquiry processing. এটা কি বলছে, many transaction processing system allow you to use the internet, intranets, extranets and web browsers or database management query languages to make inquiries and receive responses and concerning the results of transaction processing activity, মানে কোয়েরিটা হচ্ছে। তো আজকে এ পর্যন্ত, তো আমার মনে হয় যে যে তো আজকে শিওর যে প্রধান উপদেষ্টা ভাষণ দিবে, এটা কি তোমরা জানো? আমি ফেসবুক না কিসে এখন দেখলে একটু আগে দেখছি। হ্যাঁ তোমরা কি জানো? তোমা হ্যাঁ প্রধান উপদেষ্টা ভাষণ দিবে 7:30টায়, ভাষণ দিবেন। জি ম্যাম দিবেন।
আচ্ছা তাহলে আমি আজকে পর্যন্তই, আমি ইনশাআল্লাহ রবিবার গণঅভ্যুত্থানের পরীক্ষা, শহীদদের স্মৃতি বুধবারে ধরে বাকি রাখতে একটু ইনশাআল্লাহ সরকার পড়াবো। তার এখন হচ্ছে কি যাত্রা সিলেবাস লগ্নে কতটুক জুলাই আমরা যেতে গণহত্যা স্মৃতি থাকবো, ফাউন্ডেশন নামে সুন্দর সুস্থ একটি মতো সহি ফাউন্ডেশন সালামতে প্রতিষ্ঠা পরীক্ষা টরীক্ষা দিয়ে যতদিন মানে ভালো পারি, যতদিন পর্যন্ত ভালো পারি, এর বাইরে আর পাবো না, সে পর্যন্ত সিলেবাস থাকবে। ঠিক আছে, আচ্ছা আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। রোববারে পরীক্ষা ইনশাআল্লাহ 9টার সময় হবে। আসসালামু আলাইকুম।